হ্যালো স্টুডেন্ট, আজ আমি ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক সমূহ চ্যাপ্টার টির যে সমস্যাগুলো রয়েছে এস.এন.দে বইয়ের সৌরেন্দ্রনাথ দে বইয়ের যে প্রবলেমগুলো রয়েছে প্রশ্নমালা 4-এ, সেই প্রবলেমগুলোর সলিউশনগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা ভালো করে দেখবে এবং প্রবলেমগুলোর সলিউশনগুলো তাহলে বুঝতে পারবে। এবং এইখান থেকে তোমাদের এই বিপরীতবৃত্তীয় অপেক্ষক থেকে পরীক্ষায় 7 নাম্বার থাকে, অতএব এটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাহলে প্রথমেই প্রশ্নমালা 4 দেখে নাও। প্রশ্নমালা 4-এর প্রথম যে প্রবলেম, এক এক করে প্রবলেমগুলো সমাধান করছি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে শুরু করছি। প্রথমেই একের দাগের সাইন ইনভার্স -√3/2 সমান কত হবে? সাইনে যদি মিলে যায় তখন মানটা কত হয়ে যাবে? যা থাকে তার -√3/2। 2 নম্বর প্রবলেম, সেক ইনভার্স -5/4 সমান কী হবে? এই সেক ইনভার্স যে 5/4 রয়েছে, এই সেক ইনভার্সকে আমরা যে কোনো অপর ফাংশনে রূপান্তরিত করতে পারবো। কিভাবে না, এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করে। তাহলে প্রথমে কী করতে হচ্ছে? সেক ইনভার্স, এই সেক ইনভার্স 5/4 সমান কী ধরে নিলাম? থিটা ধরে নিলাম। ধরার পরে তাহলে অতএব সেক থিটা সমান কত হবে? 5/4। আমরা এখানে সেক থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ 5K, ভূমি 4K। অতিভুজ কত আছে? 5K, আর ভূমি 4K। সেখান থেকে আমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম 3K সমকোণী ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে সেইখান থেকে এই যে ত্রিভুজ থেকে আমরা যেটা বলবে সেই কোণটা আমরা বের করতে পারবো, সেই অপেক্ষকটাই বের করানো যাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা সেক ইনভার্স আছে, সেক ইনভার্সকে আমরা কী করব? কোসেক ইনভার্সে রূপান্তর করতে চাইছি। তাহলে তখন কী হবে? কোসেক ইনভার্স মানে কী হবে? তখন অতিভুজ বাই লম্ব। তাহলে 5/3, তাহলে 5/3 হয়ে গেল। কারণ কোসেক ইনভার্স দুটো যদি সেম থাকে তখন সূত্র অনুযায়ী কী হবে? 5/3 চলে আসবে। তাহলে এটা হচ্ছে 5/3। এইভাবে 3 কস ইনভার্স tan -5π/4 সমান কী হবে? কস ইনভার্স মাইনাস থাকলে কী হবে? বাইরে বেরিয়ে যাবে। তাহলে -tan 5π/4। এরপরে কস ইনভার্স tan 5π/4 পাই প্লাস π/4 করলাম, সেখান থেকে tan π সূত্র থেকে কিছু -tan π/4 হলো। এবার কস ইনভার্স tan π/4 সমান 1, তাহলে -1। এবার কস ইনভার্স -1 কত মান? পাই হলো। 4 নম্বরে সাইন কস ইনভার্স -√3/2 সেটা কী হবে? সাইন থাকবে, এই যে মাইনাস থাকলে কস ইনভার্সের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সে মাইনাস বাইরে বেরিয়ে আসবে না, কী হবে? পাই মাইনাস হয়। তাহলে সেক্ষেত্রে পাই মাইনাস কস ইনভার্স √3/2। কস ইনভার্সের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। যদি সাইন ইনভার্স থাকতো তাহলে কিন্তু মাইনাসটা পেরিয়ে যেত। কস ইনভার্সের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরোবে না, পাই মাইনাস দিয়ে হবে। ঠিক আছে, তাহলে এবার পাই মাইনাস কস ইনভার্স √3/2 সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন, ঠিক আছে, সাইন থিটা হয়ে গেল। তাহলে এবার কস ইনভার্স √3/2 আছে, তার মান কস ইনভার্স √3/2 মানে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান হাফ। বোঝা গেছে? তাহলে এইটা হবে। এরপরে 5 প্রবলেম, ট্যান ইনভার্স কট 320 ডিগ্রি সমান কী হবে? ট্যান ইনভার্স কট 320 ডিগ্রি কী করলাম? 270 + 50। তাহলে সেখান থেকে ট্যান ইনভার্স কট 270 ডিগ্রি + 50 মানে -tan 50 ডিগ্রি সমান মাইনাস ট্যান ইনভার্সের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সে মাইনাস বাইরে বেরিয়ে যাবে। তাহলে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, তাহলে মাইনাস বেরিয়ে যেতেই ট্যান ইনভার্স ট্যান 50 হয়ে গেল। এই ট্যান ইনভার্স ট্যান মানেই যা থাকবে সেটি চলে আসবে, -50 ডিগ্রি। আচ্ছা, এরপর 6 প্রবলেম কী আছে? সাইন ইনভার্স ট্যান 3π/4 সমান সাইন ইনভার্স ট্যান এই 3π/4 যেটা, সেটা কী করলাম? পাই মাইনাস π/4 সমান সাইন ইনভার্স মাইনাস ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মানে -tan থিটা, তাহলে -tan 45 ডিগ্রি -1 সাইন ইনভার্স -1 মানে -π/2। ঠিক আছে, তাহলে এটা কী হলো? 6 নম্বর প্রবলেম হলো। এরপরে 7 দাগের প্রবলেম দেখো, 7 কী আছে? কস ইনভার্স সাইন -60 ডিগ্রি। তাহলে সাইন -60 ডিগ্রি মানে কত হয়? -√3/2, কারণ সাইন -60 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস অফ সাইন 60 ডিগ্রি মানে -√3/2। এবার কস ইনভার্স -√3/2 কত হবে? কসের ক্ষেত্রে মাইনাস থাকলে পাই হয়, তাহলে পাই মাইনাস কস ইনভার্স √3/2 সমান 180, এটা মান হচ্ছে 30 ডিগ্রি সমান হচ্ছে 150 ডিগ্রি। এরপরে চলে আসছে 8 দাগের কস ইনভার্স ট্যান 0 ডিগ্রি সমান কী হবে? কস ইনভার্স ট্যান 0 মানে 0 সমান π/2, কস ইনভার্স 0 মানে π/2। আচ্ছা, 9 প্রবলেম,
9 থেকে দেখি কস সাইন ইনভার্স মাইনাস √3/2। আচ্ছা সাইন এই মাইনাস তাহলে কী হবে, সাইনের ক্ষেত্রে মাইনাস মাইনাস চলে আসবে, আর সাইন ইনভার্স √3/2 মানে কত 60 ডিগ্রি, কারণ সাইন 60 ডিগ্রি মান √3/2। এবার হচ্ছে কস মাইনাস কস ইনভার্স মাইনাস থাকলে সে কী হয়, এর মান কত হবে হাফ। ঠিক আছে, এবারে কস 10-এর প্রবলেম, কস সাইন ইনভার্স 3/5 সমান কী করে করবো, যে কস 3/5 এটা এইভাবে করে নিতে পারি যে সাইন ইনভার্স 3/5কে আমি কী করবো, এখানে ধরে নিলাম যে সাইন ইনভার্স 3/5 সমান থিটা, অতএব সাইন থিটা সমান কত হবে 3/5, তাহলে কস থিটা কত হবে √1 - 3/25 সমান কত হবে 4/5 হয়েছে। তাহলে কস থিটা 4/5, তাহলে কস থিটা এখান থেকে কস থিটার মান পেয়ে গেছি 4/5 বসিয়ে দিলাম, এটি উত্তর। কারণ কস এটাকে যদি আমি যদি থিটা ধরে নিই, এটা যদি থিটা ধরি তাহলে কস থিটা পাচ্ছি, তাহলে তার মান হবে 4/5। এবার 11 প্রবলেম, ট্যান কট ইনভার্স -7/2। তাহলে প্রথমে সমান কী হবে, ট্যান এই যে কট -7/2 এটি কট ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে প্রকাশ করলে উল্টে যাবে, তাহলে কত হবে ট্যান ইনভার্স -2/7 সমান কত হবে -2/7। ঠিক আছে, এরপরে পরের প্রবলেম, আচ্ছা তাহলে কত হলো এটা 11টা বুঝে গেছে -2/7। আচ্ছা এবার 12 সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2 সমান কী হবে, সেক স্কোয়ার আছে এই যে কট ইনভার্স 1/√3 মানে হচ্ছে 60 ডিগ্রি, ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2 মানে 45 ডিগ্রি, তাহলে সেক্স 60 ডিগ্রি মানে 2, তার স্কোয়ার মানে 4, আর এখানে 5, তাহলে 5 উত্তর হবে। ঠিক আছে, 13 সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ সমান এই যে সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স সূত্র কী হয় π/2 হয়, সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা যদি করা হয় তখন তার মান π/2 হয়, তাহলে তার মান π/2, তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1। এরপরে 14 কস সাইন হাফ সেক হাফ, আচ্ছা সেক ইনভার্স 2 আছে তার মানে তো কস ইনভার্স হাফ, সেক ইনভার্স 2 মানে তো কস ইনভার্স হাফ, তাহলে সাইন ইনভার্স আর কস ইনভার্স তাদের যোগফল কত হয় 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানে 0। ঠিক আছে, এটা হলো। এরপরে 15 প্রবলেম কী আছে, সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5/4। তাহলে এইটাকে সাইন ইনভার্স 3/5 রইলো, এই কোসেক ইনভার্স 5/4 সেটাকে লিখতে পারি সাইন ইনভার্স 4/5 উল্টে যাবে, তাহলে সাইন ইনভার্স 3/5 প্লাস কস ইনভার্স 3/5 কী করে আসছে, এই যে সাইন ইনভার্স 4/5 এখানে আমি প্রকাশ করলাম সেই ত্রিভুজ সূত্র, তাহলে 4, 5 লম্ব অতিভুজ, লম্ব 4K অতিভুজ 3K, তাহলে লম্ব 4K অতিভুজ 5K, তাহলে কী হবে ভূমি কত হবে 3K হবে, তাহলে সেইখান থেকে আমরা কস ইনভার্স কত হবে 3/5 হয়ে যাবে, কে কেটে যাবে, কে নট ইকুয়ালস টু 0 ধরতে হবে কারণ এটা অনুপাত হিসাবে আছে, কে নট ইকুয়ালস টু 0, তাহলে কস ইনভার্স 3/5 তাহলে সমান হবে π/2, কারণ এই দুটোর যোগফল কত হয় সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স সমান π/। এরপরে 16 দেখে নাও কস ইনভার্স কস সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5 সমান কী হবে, কস এই সাইন ইনভার্স 1/√5 রইলো, এই সাইন ইনভার্স 2/√5 সেটাকে আমরা কস ইনভার্সে প্রকাশ করে নিচ্ছি। কী করে করব, সেই সেম সূত্র যে লম্ব অতিভুজ, লম্ব 2K অতিভুজ √5K ধরতে হয়েছে, কারণ এটা অনুপাত আছে তার জন্য আমরা কে দিয়েই ধরবো, তাহলে সেক্ষেত্রে কত পাবো, ভূমি পেয়ে যাবো 1K, কেটা নট ইকুয়ালস টু 0 অবশ্যই লিখতে হবে যে কে 0 নয়। তাহলে এরপরে সাইন ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 1/√5 এর মান কত π/2, তাহলে কস π/2, কস 90 ডিগ্রির মান কত হবে 0। ঠিক আছে, তাই এটা হলো। এরপরে 17 প্রবলেম কস ইনভার্স কস 7π/6, এইখানে কিন্তু এই যে কস ইনভার্স কস তার মানে মিলে যে 7π/6 কিন্তু হবে না, এটা ইকুয়ালস টু 7π/6 কিন্তু এটা হবে না। কেন হবে না, কারণ সমসময় ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা যে ইনভার্স বিপরীত ভিত্তিগুলো অপেক্ষকগুলো দেখেছি আমার আগের ভিডিওতে, সেখানে কিন্তু দেখে বলাই আছে যে রেঞ্জগুলো কিন্তু কসের ক্ষেত্রে রেঞ্জটা হয় 0 থেকে π, 0 হতে পারে π হতে পারে, তার মধ্যে থাকবে। আলফার মুখ্য মান, আলফা যদি মুখ্য মান হয় তার রেঞ্জটা কিন্তু 0 থেকে π এর মধ্যে থাকে। ঠিক আছে, তার জন্য যেহেতু 7π/6টা পায়ের থেকে বড়, তাই এটা কী করতে হবে এই রেঞ্জে নিয়ে আসতে হবে, তার জন্য 2π - 5π/6 করতে হবে। সেক্ষেত্রে করার পরে কী চলে আসবে, তাহলে এবারে কস ইনভার্স কস 5π/6 পেলাম সমান কস 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 বাদ যে এবারে 5π/6 উত্তর হবে। ঠিক আছে, এরপরে 18 প্রবলেম সাইন ইনভার্স সাইন 3π/5, এইখানে সাইনের ক্ষেত্রেও কিন্তু রেঞ্জটা থাকে -π/2 থেকে π/2,
রেঞ্জটা কিন্তু সবসময় এর মধ্যে থাকে। তার জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই যে মান, সেই মানটা কিন্তু রেঞ্জের মধ্যে আছে কি না, যদি থাকে তবেই সম্ভব, নাহলে কিন্তু হবে না। এরপরে কী করবো, তাহলে এটাকে ভাঙতে হবে। তাহলে পাই মাইনাস 2π/5, কারণ 5 পাই আর 2 বিয়োগ 3π চলে আসছে, তাহলে এইটা পেলাম। সেখান থেকে এবারে তাহলে 2π/ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন হয়ে গেল, সাইন সাইন বাদ যে 2π/5। ঠিক আছে। 19-এর প্রবলেম, 19-এর দুটো প্রবলেম আছে, সাইন ইনভার্স 12, 13 আছে। সমান কী হবে, কস ইনভার্স বলেছে সাইন ইনভার্সকে অন্যান্য অপেক্ষকগুলোতে প্রকাশ করতে হবে, কিছু নেই। তাহলে এটা কী করবো, সাইন ইনভার্সকে তাহলে লম্ব অতিভুজ, লম্ব 12কে অতিভুজ 13কে ধরে নিলাম। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম 5কে। সেইখান থেকে এবারে এই কোণের সাপেক্ষে সেইখান থেকে এবার কী পাবো, এগুলো নাম দিয়ে দিতে হবে, এ বি এবং সি। সেইখান থেকে সমস্তগুলো পেয়ে যাবে। তাহলে কস ইনভার্স বের করতে হলে কত হবে, 5/13। ঠিক আছে। ট্যান ইনভার্স কত হবে, 12/5। কোসেক ইনভার্স কত হবে, যেটা সাইন ইনভার্স আমার বেরিয়েছে তার উল্টোটা 13/12। সেক ইনভার্স কত হবে, আমার কস ইনভার্স যেটা বেরিয়েছে তার উল্টোটা 13/5। কট ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স যেটা বেরিয়েছে তার উল্টোটা 5/12। এইভাবে অন্যান্য বিপরীতগুলোও বের করে নিতে হবে। যেমন আমরা ট্যান ইনভার্স এক্সটার এইভাবে দেখিয়েছি, ট্যান ইনভার্স এক্সটাও সেম হবে। ট্যান ইনভার্স এক্স সমান কি, সাইন ইনভার্স এক্স √1 + x²। এইখান থেকে চেঞ্জ করে নিতে হবে, নিয়ে করে প্রত্যেকটা মানগুলো পেয়ে যাবে। ঠিক আছে। 19-এর প্রবলেম বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে 20-র প্রবলেম, প্রমাণ করো ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 2/11 সমান, আমরা কি জানি ট্যান ইনভার্স সূত্র করছি, তাহলে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 2/11 সমান কত আসবে, ট্যান ইনভার্স যোগের সূত্রটা বসিয়েছি, বসানোর পরে ক্যালকুলেশন করলাম, দেখলাম যে ট্যান ইনভার্স 15/20 পেলাম। সেখান থেকে কাটাকাটি করে ট্যান ইনভার্স 3/4, এটাই প্রমাণ করতে বলেছিলাম। তারপরে 21 কস ইনভার্স 1/5 কস ইনভার্স 2/5 সমান কস ইনভার্স 1/5। এই কস ইনভার্স যে 2/5 আছে সেটাই আমি কী করলাম, সাইন ইনভার্সে নিয়ে চলে গেলাম, তাহলে সাইন ইনভার্স 1/5 হয়ে গেল। কী করে হলো, এটাকে ভূমি অতিভুজ, ভূমি 2কে অতিভুজ √5k, তাহলে এটা কত হবে, কে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা সাইন ইনভার্স যদি করি তাহলে কত হবে, k/√5k, কে কেটে 1/5 হবে। তাহলে সাইন ইনভার্স আর কস ইনভার্স দুটো যদি একই থাকে তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান আমরা কি জানি π/2, তাহলে সূত্র বসে গেলো π/2। এটাই প্রমাণ করতে বলেছিল। পরের প্রবলেম 22-এর 2 ট্যান ইনভার্স হাফ সমান কী হবে, সূত্র 2 ট্যান ইনভার্স থিটার সূত্র কী হয়, 2 ট্যান ইনভার্স থিটা সমান ট্যান ইনভার্স 2 ট্যান থিটা। আমরা যেটা সূত্র পেয়েছি যে এই সূত্রটা, যে 2 ট্যান ইনভার্সের কী হবে, 2 ট্যান ইনভার্স এক্স সমান 2x 1 মাইনাস x²। সরি, এখানটাই ট্যান ইনভার্সটা থাকবে, ট্যান ইনভার্স। ঠিক আছে, এই সূত্রটা, তাহলে সেই সূত্রটা এখানে কাজে লাগানো হয়েছে, যে 2 ট্যান ইনভার্স এক্স হাফ সমান ট্যান ইনভার্স 2 × হাফ 1 - 1/4 হোল স্কোয়ার করে দিয়েছি, তাহলে যখন ট্যান ইনভার্স 4/3, এটাই প্রমাণ করতে বলেছে। পরের প্রবলেম 23, ভালো করে লক্ষ্য করো, 2 ট্যান ইনভার্স 1/5 আর ট্যান ইনভার্স 1/8 যোগ করতে হবে। তাহলে সমান এটাকে 2 সূত্র বসেছি, ট্যান ইনভার্স 2 × 1/5 1 - 1/25 প্লাস ট্যান ইনভার্স 1/8, ক্যালকুলেশন করে কত পেলাম, ট্যান ইনভার্স 5/12 ট্যান ইনভার্স 1/8। এবারে দুটোকে যোগের সূত্র, এবারে দুটো যোগ সূত্র বসালাম, যোগের সূত্র বসালাম, এবারে কী পেলাম, তাহলে 5/12 যুক্ত 1/8 1 মাইনাস তাদের গুণফল সমান ট্যান ইনভার্স 48 12 আর সূত্র ক্যালকুলেশন করে ট্যান ইনভার্স 4/7, যেটি প্রমাণ করতে বলেছেন। বুঝা গেছে। এরপরে 24 সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/7, সেটা কীভাবে হবে, সাইন ইনভার্স 3/5 সূত্র, সাইন ইনভার্সের যে যোগের সূত্র হয়, দুটো সাইন ইনভার্সকে কীভাবে যোগ করবো না, সাইন ইনভার্স প্রথমের মানটা থাকবে √1 - 8² প্লাস 8/7 রইল, এই দ্বিতীয়টা রইল, এইটা 3/5 ক্ষেত্রে 1 - 3² 5², যে সূত্র আছে সাইন ইনভার্সের, সেই দুটো সাইন ইনভার্সের যোগের যে সূত্র বলেছিলাম সেই সূত্রটি লাগালাম, লাগানোর পরে এবার আর কিছু নেই, এখানে ক্যালকুলেশন করলাম, করার পরে সরাসরি কী আসবে, সাইন ইনভার্স 77/85 চলে আসবে। এই সূত্রটি লাগালেই হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। 25-এর প্রবলেম কস ইনভার্স 15 17 যুক্ত কস ইনভার্স 3/5, এটাও কী করবো, কস ইনভার্স সূত্র, কস ইনভার্স যোগের সূত্র কি না, কস ইনভার্স প্রথমে দুটোর গুণ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, আর এরপর √1 মাইনাস একটা x² হয় 1 - y² হয়, তাহলে সেই যে মান 15 17 তার স্কোয়ার করেছি, 3/5 তার স্কোয়ার করেছি, তারপরে সিম্পলিফিকেশন করলেই কী আসবে 13/85। এরপরে 26-এর প্রবলেম,